Assalamu alaikum. Welcome back to our class once again. Today I will discuss about an important topic and that is preposition. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব প্রিপোজিশন কোথায় কোথায় বসে, কিভাবে বসে আজকের আলোচনা। যদিও প্রিপোজিশন ক্লাসটা অত্যন্ত জটিল, সহজে প্রিপোজিশন আমাদের মুখস্থ থাকে না, আর অধিকাংশ সময় আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করে থাকি। অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিছু শব্দের পর নির্দিষ্ট প্রিপোজিশন বসে, ওটার পর ওটাই বসবে, ওকে বোম মারলেও অন্য কোনো প্রিপোজিশন দেওয়া যাবে না। যেমন অ্যাবাইড বাই, হ্যাঙ্কার আফটার, ট্রু এসব কিছু এরকম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, ওগুলো আমরা শিখবো। আজকে আমরা একটু শিখি। তারপরে যেমন ওয়ান মানে ওপরে, অ্যাবভ মানে ওপরে, আপন মানে ওপরে, ওভার মানে ওপরে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোনটা কতটুকু উপরে, কোনটা উপরে কি থাকলে আমরা অন ব্যবহার করব, অ্যাবভ ব্যবহার করব, আপন ব্যবহার করব, ওভার ব্যবহার করব। দেখো, তোমরা যদি কোনো কিছু বস্তু লেগে থাকে, কোনো কিছুর উপরে লেগে থাকা বোঝায়, তাহলে ওয়ান বসবে। যদি বলি আমার মাথার উপরে একটা টুপি আছে, মাথার উপর, এই যদি মাথা বোঝায়, মাথার উপরে টুপিটা থাকে, লেগে মাথার সাথে লেগে থাকে, তখন এটা হবে ওয়ান। তাহলে বলতে পারি দ্য ক্যাপ ইজ অন মাই হেড, দ্য ক্যাপ ইজ অন মাই হেড, মাথার উপরে লেগে আছে। যদি বলি টেবিলের উপরে বইটা আছে, তাহলে দ্য বুক ওয়ান দ্য টেবিল, দ্য বুক ইজ ওয়ান দ্য টেবিল, বইটি কোথায় আছে? টেবিলের উপর আছে। দ্য বুক ইজ ওয়ান দ্য টেবিল, কোনো কিছু লেগে থাকা বোঝাচ্ছে। যদি বলি আমি টেবিলের উপর একটি কলম আছে, দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল, দেয়ার ইজ এ পেন অন দ্য টেবিল, এই হলো অন। কোনো কিছুর উপর লেগে থাকা বোঝাবে। কি থাকা বোঝাবে? লেগে থাকা উপরে, লেগে থাকা উপরে। এরপর আমরা আসি অ্যাবভ। অ্যাবভ মানে উপরে, তবে সেটা হবে কোনো কিছুর অনেক দূরে বোঝাতে, অনেক দূরে উপরে বোঝাতে। এটা যদি আমাদের জমিন বোঝায়, অনেক দূরে বোঝাতে, যেটা দৃষ্টিসীমার বাইরে, এরকম বোঝাতে আমরা অ্যাবভ ব্যবহার করব। দৃষ্টিসীমার বাইরে, এটা জমিন, এই উপরে আকাশ দেখা যায়। তাহলে যদি বলি দ্য স্কাই ইজ অ্যাবভ, দ্য স্কাই ইজ অ্যাবভ, যদি শব্দ অ্যাবভ, আকাশটা অনেক উপরে, যেটা দৃষ্টিসীমার বাইরে, অনেক দূরে দেখা যায় না, এরকম বোঝাতে কিভাবে? অ্যাবভ হবে। আর আপন ওভার হবে অল্প দূরে, অল্প দূরে বোঝাতে। এটা আমি জমি, এখানে দাঁড়াইছে অল্প দূরে, এখানে যদি থাকে কোনো অল্প, যেমন মাথার উপরে ফ্যান ঘুরে, অর্থাৎ লেগে নাই, জাস্ট ওপরে আছে কিন্তু লেগে নাই, কোনো কিছুর সাথে টাচ করে না, আনটাচেবল কোনো বস্তু ওপরে বোঝালে তখন এটা বসবে ওভার বসবে, ওভার। যদি বলে ফ্যানটা মাথার উপরে, তাহলে দেয়ার ইজ এ ফ্যান অন ওভার মাই হেড, নট অন মাই হেড। মাথার উপরে যদি দূরে থাকে, লেগে নাই, আনটাচ আছে, টাচ নাই, তখন হবে কি? ওভার মাই হেড। আবার কোনো কিছু অনেক দূরে যদি উড়ন্ত বোঝায়, চলে যাওয়া বোঝায়, তখন আবার ওভার বসে। যে এরোপ্লেন মাথার উপর দিয়ে চলে যায়, তখন দেয়ার ইজ এ এরোপ্লেন ওভার মাই হেড, আমার মাথার উপরে একটা এরোপ্লেন আছে, তখন মানে উপরে, দৃষ্টিসীমার বাইরে বা অনেক দূরে উপরে, কিন্তু চলমান বোঝাচ্ছে, তখন সেটা ওভার বসে। আর অ্যাভাব হচ্ছে একদম আকাশ, আমরা বলতে পারি দ্য হেভেন ইজ দ্য অ্যাভব, মানে জান্নাতটা মানে কি উপরে, এরকম অ্যাভব বসে। আপন, আপন শব্দের অর্থটা হচ্ছে আপন মানে ওপরে। আপন আমরা জানি যে কোনো কিছুর ওপরে কোনো কিছু বে ওঠাকে আপন বসে, বে ওঠা, এটা আপন বসে। আবার কোনো ভবিষ্যৎ অতীতকালে, যে ওয়ান্স আপন এ টাইম, এরকম বোঝাতে, এটা তখন এটা ওয়ান্স আপন, তখন এটা কি হবে না, ওটার প্রিপোজিশন হিসেবে বসে না। কিন্তু এমনি আপন, কোনো কিছুর উপর বে ওঠাতে আপন বসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা অন, অ্যাবভ, আপন আর ওভার ব্যবহার শিখলাম। এরপর শিখবো হচ্ছে কি ইন, অ্যাট এবং ইন। অ্যাট বসে হলো কোনো ছোট স্থানে অ্যাট বসে, বড় স্থানে ইন বসে। যদি আমি বলি যে আমি টঙ্গীর, আমি বাস করি গাজীপুর টঙ্গীতে, তো টঙ্গীটা ছোট স্থান, বড় স্থানটা কি? গাজীপুর। সেক্ষেত্রে কি হবে? আই লিভ অ্যাট টঙ্গী ইন গাজীপুর। ছোট স্থানের আগে কি বসবে? ইন বসবে, বড় স্থানের আগে অ্যাট বসবে। এটা আমাদের জানা দরকার। ছোট স্থানের আগে ইন, বড় স্থানের আগে কি বসে? অ্যাট বসে।
ইন কোনো মাধ্যম বোঝাতে ইন বসে, যদি বলি কোনো মাধ্যম বোঝাতে ইন বসে, যেমন দ্য অ্যাপ্লিকেশন ইজ টু বি সাবমিটেড ইন হ্যান্ড, মানে অ্যাপ্লিকেশনটা হাতে হাতে দেওয়া হলো, ইন বসে সেক্ষেত্রে দ্য অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড বা দ্য অ্যাপ্লিকেশন ইজ টু বি সাবমিটেড ইন হ্যান্ড, হাতে হাতে দেওয়া আছে। এরপর হলো সপ্তাহে মাসে যদি একবার বোঝায় তাহলে ইন বসে, যদি বলি যে সে আমাদের এখানে সপ্তাহে বা বছরে একবার আসে, হি কামস হিয়ার ইন এ মান্থ বা ইন এ ইয়ার, বছরে সে একবার আসে, যদি সপ্তাহে বছরে একবার বসে তাহলে ইন বসে। এরপর হলো যদি কোনো ব্যক্তির ভাব অবস্থা বোঝায় তখন ইন বসবে, যেমন হি ইজ নাও হি ইজ ইন ট্রাবলস, সে এখন সমস্যা আছে, কোনো অবস্থা বোঝাতে ইন বসবে। এরপর হচ্ছে আমরা বসাবো হচ্ছে যে ইন, কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে, কোনো কিছু ঘরের মধ্যে একটি ফ্যান আছে, দেয়ার ইজ এ ফ্যান ইন দ্য রুম, ঘরের মধ্যে একটি ফ্যান আছে, ফ্যান কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। এরপর হচ্ছে উইথ, উইথ মানে সাথে, উইথ মানে কি সাথে, উইথ মানে সাথে, কোনো কারোর সাথে বোঝাতে আমরা উইথ ব্যবহার করব। কোনো কিছুর সঙ্গে উপস্থিতি প্রকাশ করতে উইথ বসে, যেমন হি কেম টু ভিজিট আস উইথ হিজ ফ্যামিলি, সে আমাদের কাছে ফ্যামিলি সহ বেড়াতে আসলো, হি কেম টু ভিজিট আস উইথ হিজ ফ্যামিলি। এরপর হচ্ছে কোনো কিছুর বৈশিষ্ট্য প্রকাশ করতে আমরা কি বলবো, যে উইথ ব্যবহার করবো, যেমন হি ইজ এ ম্যান উইথ এ লার্জ ফ্যামিলি, সে অনেক বড় পরিবারে কি করে বসবাস করে। এরপর হচ্ছে কোনো ব্যক্তির মানে ম্যানার, ভাব প্রকাশ করতে ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার প্রকাশ করতে আমরা কি ব্যবহার করব, উইথ ব্যবহার করব। যদি বলি শি লুকস বা শি লুকড, সে তাকালো অ্যাট মি, আমার দিকে, উইথ আ স্মাইল, শি লুকড অ্যাট মি উইথ আ স্মাইল, সে আমার দিকে কিভাবে তাকালো, মুচকি হাসি তাকালো, শি লুকড অ্যাট মি উইথ আ স্মাইল, সে আমাদের কি মুচকি হাসিতে তাকালো। এই ছিল উইথ এর ব্যবহার। এরপর আমরা শিখব বিটুইন, বিটুইন আর অ্যামং। বিটুইন দুইজনের মাঝে বোঝাতে বিটুইন বসে, আর অনেকের মাঝে বোঝাতে কি বসে, অ্যামং বসে। বিটুইন যেমন যদি বলি আমগুলো দুজনের মধ্যে ভাগ করে দাও, তাহলে ডিভাইড দ্য ম্যাঙ্গো বিটুইন টু বয়েজ, দুজন ছাত্রের মধ্যে আমগুলো ভাগ করে দাও। আর যদি অনেক জনের মাঝে বসায় তাহলে অ্যামং বসে, যেমন যদি বলি ছাত্রদের মাঝে আমগুলো ভাগ করে দাও, তাহলে ডিভাইড বা দ্য ম্যাঙ্গোজ, ডিভাইড দ্য ম্যাঙ্গোজ অ্যামং দ্য স্টুডেন্টস, ছাত্রদের মাঝে আমগুলো কি করে দিন, ভাগ করে দিন। দুজনের মধ্যে যে আমি দুজনের মধ্যে আমি বড়, তাহলে আই অ্যাম দ্য টলেস্ট, আমি হচ্ছে কি আই অ্যাম দ্য টলার বিটুইন টু বয়েজ, আমি দুজনের আই অ্যাম দ্য টলেস্ট বয় বিটুইন টু বয়েজ, আমি দুজনের মধ্যে আমি কি সবচেয়ে বড়। আর যদি সবার মাঝে বোঝায় তাহলে আই এম দ্য ফার্স্ট অ্যামং দ্য স্টুডেন্টস, আমি হচ্ছে প্রথম ছাত্রদের মাঝে, অনেকগুলো ছাত্রের মাঝে অ্যামং বসে। দুজনের মাঝে কি বসবে, বিটুইন, আর অনেকের মাঝে কি বসে, অ্যামং বসে। এরপর হচ্ছে অ্যামং, বিটুইন অ্যামং, এরপর হচ্ছে কি উইথ গেল, বাই, অফ, অফ এর বোঝাতে বসে, অফ কি বসে, এর বোঝাতে। অনেক ক্ষেত্রে যেমন রহিমের অ্যাপোস্ট্রোফি অনেক সময় ব্যবহার করেন, অফ রহিম, রহিমের, করিম অফ করিম, করিমের। তারপর হলো কোনো কিছু উপকরণ বোঝাতে অফ বসে, যেমন যে চেয়ার ইজ মেড, দা চেয়ার ইজ মেড, চেয়ারটা তৈরি করা হয়েছে কি অফ উড। আচ্ছা, উড হবে না ফ্রম হবে, এক্ষেত্রে একটু মানে অনেক সময় এখানে অফ হবে না ফ্রম হবে, এখানে মাঝে মাঝে একটু কনফিউজড হয় অফ আর ফ্রম এর ক্ষেত্রে। যদি এই চেয়ারটা বস্তু উপাদানটা কি দিয়ে তৈরি হয়েছে এটা বোঝা যায় তাহলে অফ হবে, বোঝা যায়, কাছের জিনিস বোঝা যায় অফ। আর যদি বোঝা না যায় তাহলে ফ্রম হবে। যেমন যদি বলি দা পেপার ইজ মেড, এখানে চেয়ার যদি না হয় পেপার হয়, the paper is made
ফ্রম উড, তখন কি হবে ফ্রম উড হতো। পেপার বোঝা যায় না, উড দিয়ে তৈরি হয়েছে না গাছের গাছের বাকলা দিয়ে তৈরি হয়েছে না আখের ছোবড়া না প্লাস্টিক, মানে কি দিয়ে তৈরি হয়েছে বোঝা যায় না। পেপারটা বোঝা যায় কি দিয়ে তৈরি, যদি আমরা উড বলছি তারপরে এটা বোঝা যায় না, তাই না? এই জন্য কি হবে, এটা ফ্রম হবে। আর যদি বোঝা যায় ডাইরেক্ট কার দিয়ে বোঝা যাচ্ছে, তখন আমরা কি ব্যবহার করব, অফ ব্যবহার করব। এরপর হচ্ছে কোনো বয়স নির্ধারণ করতে আমরা কিভাবে অফ ব্যবহার করব, যেমন হি ইজ এ বয় অফ 15, আই এম এ বয় অফ 30, আমি 30 বছরের একজন ছাত্র। কোনো কিছুর বয়স বোঝাতে আমরা কি ব্যবহার করব, অফ ব্যবহার করব। এরপর হচ্ছে আরো অফের আরো ব্যবহার আছে, যেমন কোন ব্যক্তির কোন পরিমাণ, আই বট 2 লিটারস অফ অয়েল, কোন পরিমাণ বোঝাতে, যে আই বট আমি কিনলাম 2 লিটারস অফ অয়েল, 2 লিটার তেল কিনলাম, তাহলে পরিমাণ বোঝাতে আমরা কিভাবে অফ ব্যবহার করলাম। এরপর কোন কিছুর গুণ বোঝাতে, যেমন হি ইজ এ ম্যান অফ গুড সেন্স, সে একজন ভালো মানুষ, মানে সে একটি ভালো সেন্সের অধিকারী, গুড সেন্স ভালো মানুষ আর কি বোঝাচ্ছে। এরপর আমরা ব্যবহার করব কি, বাই। বাই বলছিলাম, বাই শব্দ জানবো। বাই মানে কি, দ্বারা বোঝায়, কি বোঝায়, বাই মানে দ্বারা। কোনো কিছু পাশে বোঝাতে, যেমন মোবাইল ফোন ইজ বাই দ্য উইন্ডো, ইজ বাই দ্য উইন্ডো, মোবাইল ফোনটা জানলার ধারে, তাহলে বাই দ্য উইন্ডো কোনো কিছুর পাশে বা ধারে বোঝাতে কি বসে, বাই বসে। এরপর হলো কোনো কিছু দ্বারা কাজ সম্পন্ন অর্থে যেমন বাই বসে, যেমন আমি বাসে করে কি স্কুলে যাই, তাহলে আই গো টু স্কুল বাই বাস, আমি বাসে করে কিসে যাই, স্কুলে যাই। এরপরও কোনো নির্দিষ্ট সুদৃশ্য সময় বোঝাতে অনেক সময় বাই বসে, যেমন শি উইল কাম, সে আসবে, হিয়ার বাই 5 PM, সে 5টার মধ্যেই আমাদের এখানে আসবে। তাহলে নির্দিষ্ট সুদৃশ্য সময় বোঝাতে হি কাম হিয়ার, হি উইল কাম হিয়ার, সেখানে আসবে হিয়ার বাই 5 PM, জাস্ট 5টার সময়, আমরা কি বোঝাতে বাই বসে এই ক্ষেত্রে। এরপর হলো কোনো গুণ বা ভাগ করার ক্ষেত্রে আমরা কি বসে ব্যবহার করি, বাই ব্যবহার করি, যেমন 5 মাল্টিপ্লড বাই 2 ইকুয়ালস 10, মানে কি 5 দুগুণই 10 হয়, গুণ করা বোঝাতে বা ভাগ করা বোঝাতে আমরা বাই ব্যবহার করি। শপথ করার অর্থে আমরা বাই ব্যবহার করি, বাই আল্লাহ, আল্লাহর কসম, আই নেভার ডু সো, আমি এর বেশি আর করব না, কোনো কিছু শপথ করার ক্ষেত্রে, তাহলে বাই আল্লাহ, বাই শার, বাই গড, এরকম ক্ষেত্রে আমরা শপথ বোঝাতে বাই বসে। এবার সময় দেখা অর্থে বাই বসে, যেমন ইট ইজ 10 o'clock বাই মাই ওয়াচ, আমার ঘড়িতে এখন 10টা বাজে, বাই মাই ওয়াচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে প্রিপোজিশনটা অনেক জটিল, তারপর আমরা এইভাবে আস্তে আস্তে একটু শিখবো, এর পরবর্তীতে আমরা আরো অন্যান্য প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশন আমরা এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, তোমরা জানো তোমাদের বই অনেকে সুন্দর সুন্দর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া আছে, সেখান থেকে টানা মুখস্থ করতে হবে, এটিএম পদ্ধতি, ATM মানে একদম টানা মুখস্থ, একদম টানা মুখস্থ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো শিখে ফেলতে হবে, তাহলে আমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।